Hello my friend, welcome back to my channel to a new video. আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো ফার্স্টে এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটাও আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল এবং ওনার জন্যই আজকের ভিডিওটা বানানো। তো ওনার নাম হচ্ছে স্বপন সর্দার। উনি বলেছিলেন যে দার্জিলিংয়ের যে স্কুলটা আমি আজকে ভিডিওটা বানিয়েছি সেই স্কুলটির বিষয়ে ভিডিওটা বানানোর জন্য এবং টোটাল ফি স্ট্রাকচারটা দেবার জন্য। তো থ্যাংক ইউ স্বপন মহাশয় আপনাকে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবং আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে কলকাতার বাইরে কোনো জায়গাগুলোর ওপরে আমি ভিডিও বানাবো, কিন্তু আমি ঠিক কনফিডেন্ট পাচ্ছিলাম না যে আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং মানে কোন কোন জায়গার, কলকাতার বাইরেও কোন কোন জায়গার হলে আপনাদের খুব সুবিধা হয়। তো আপনি যে আমাকে কলকাতার বাইরে দার্জিলিংয়ের মতো একটা সুন্দর জায়গায় সুন্দর একটা স্কুলের ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছেন, তার জন্য থ্যাংক ইউ। তো চলুন আজকের ভিডিওটা অটোমেটিক্যালি অনেকটাই বড় হতে চলেছে, তাহলে স্কিপ না করে ভিডিওটি দেখবেন। আর দয়া করে আমি ভিডিওর প্রথমেই আপনাদের রিকোয়েস্ট করছি যে এখানে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ফি স্ট্রাকচার দেওয়া আছে। তো দয়া করে প্রত্যেকটা ক্লাসের ফি স্ট্রাকচারটা দেখে তারপরেই অ্যাডমিশন করাবেন, কারণ ফার্স্টে ক্লাস 4-এর দেওয়া আছে, তারপরে 5-6 এরকম। তো আপনি যে ক্লাসে অ্যাডমিশন করাতে চাইছেন সেই ক্লাস ওয়াইজ কিন্তু ফি স্ট্রাকচারে চেঞ্জেস আছে। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি। গোটা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ইনফরমেটিভ লাগবে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। চলুন, স্কুলটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল ইন দার্জিলিং। 2024 এবং 2025 শিক্ষাবর্ষের আমি ফি স্ট্রাকচারটা আপনাদের সাথে আলোচনা করছি। তো এটা ফার্স্টেই বলি, ডে বোর্ডিং কাম ডে স্কুল, মানে ডে কাম বোর্ডিং স্কুল যেটাকে বলে, মানে আপনি স্কুলিংও অ্যাপ্লাই করতে পারবেন, মানে শুধুমাত্র স্কুলিংও নিতে পারবেন, আবার হোস্টেল বা বোর্ডিং যেটাকে বলা হয় সেটাও নিতে পারবেন। তো এটা হচ্ছে ডে কাম বোর্ডিং স্কুল সেন্ট জোসেফ স্কুল ইন দার্জিলিং। উনি আমাকে এই স্কুলটারই ভিডিও বানাতে রিকোয়েস্ট করেছিলেন। তো স্কুলের অ্যাড্রেসটা হচ্ছে নর্থ পয়েন্ট, সিঙ্গামারি। দেখুন অ্যাড্রেসটা আপনি একটু পড়ে নেবার চেষ্টা করবেন, হয়তো আমার বলার ওপরে কিছু ভুল থাকলেও থাকতে পারে। তো নর্থ পয়েন্ট, সিঙ্গামারি, দার্জিলিং, পাটাবং টি গার্ডেন। এটা হচ্ছে একটা আইসিএসই বোর্ডের স্কুল। আর স্কুলটা কিন্তু কোয়েড স্কুল। আর প্রথমেই বললাম ডে কাম বোর্ডিং স্কুল, মানে আপনি শুধুমাত্র ডেটা মানে স্কুলিং টাইমটা নিতে পারেন, অথবা পুরো সারা বছর আপনি হোস্টেলেও রাখতে পারেন। আর এটার ক্ষেত্রে যেটা এখানে বলা আছে যে অ্যাডমিশন কন্ডাক্ট অনলি ক্লাস 3, 6 অ্যান্ড 11 ক্লাস। এখানটা আমি আরেকবার লিখে দিচ্ছি, অ্যাডমিশন কন্ডাক্ট অনলি ক্লাস 3, 6 অ্যান্ড 11, মানে এই কটা ক্লাসের পর কিন্তু আর অ্যাডমিশন যতদূর সম্ভব নেওয়া হয় না। তো সেটা অবভিয়াসলি আপনারা স্কুলের সাথে কথা বলে একবার দেখতে পারেন। তো চলুন একদম ডিরেক্ট আমি ফি স্ট্রাকচারে চলে আসি। তো ফার্স্ট যে ফি স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ফি স্ট্রাকচার ফর ডে বোর্ডিং স্কুল। দেখুন এটা কিন্তু আমি যারা বোর্ডিংয়ে থাকছে তাদের ফি স্ট্রাকচার, যারা শুধুমাত্র স্কুলিংটা নিতে চাইছেন তাদের ফি স্ট্রাকচারটা কিন্তু আলাদা হবে, সেটা আমি ধীরে ধীরে ভিডিওতেই বলবো। তো এটা যারা বোর্ডিং তাদের জন্য। তো ক্লাস 4 অনওয়ার্ডস ওনাদের বোর্ডিংটা চালু আছে। প্লিজ কেউ আমাকে কমেন্ট করবেন না ক্লাস 1-এ আছে কি না। এই স্কুলটিতে ক্লাস 1-এ কোনো বোর্ডিং নেই, ক্লাস 4 থেকে এনাদের বোর্ডিংটা চালু আছে। তো ক্লাস 4 আপ টু ক্লাস 10 পর্যন্ত আমি এনাদের ফি স্ট্রাকচারটা আলোচনা করছি বোর্ডিংয়ের জন্য। ক্লাস 11 এবং ক্লাস 12-এর হলে ফি স্ট্রাকচারটা কিন্তু আলাদা হয়ে যাবে, সেটা আমি আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব, নাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তো ফার্স্টেই বলি এনাদের বোর্ডিং যে ফিজটা আছে সেটা হচ্ছে 1,50,000 টাকা। এনাদের সারা বছরের বোর্ডিং ফিজ, 1 বছরের বোর্ডিং ফিজ হচ্ছে, মানে থাকা খাওয়া থেকে শুরু করে যে ফিজটা 1 বছরের সেটা হচ্ছে 1,50,000 টাকা। তো আমি ফার্স্টেই বলছি এটা কিন্তু আমি একটা অ্যাপ্রক্স ফি স্ট্রাকচার বলছি, এর থেকে 20-30 হাজার বেশি অথবা কম হতে পারে। একদম ডিরেক্টলি 1,50,000ই হবে তেমনটা নয়, আবার যে শুধুমাত্র 50,000 হবে তেমনটাও নয়। তো আমি একটা অ্যাপ্রক্স ফি স্ট্রাকচার আপনাদের সাথে আলোচনা করছি। আমি ফার্স্টেই বারবার ভিডিওতে বলে দিচ্ছি অ্যাপ্রক্স। আপনারা যখন অ্যাডমিশন করাবেন তখন প্লিজ স্কুলের সাথে যান এবং স্কুলে গিয়ে কথা
বলে ডিরেক্টলি অ্যাডমিশন করান। তো বোর্ডিংয়ে হচ্ছে ইয়ারলি 1,50,000, টিউশন ফিস জানুয়ারি টু ডিসেম্বর, মানে এটাই 1 বছরের। নেক্সট ইয়ার জানুয়ারি থেকে আপনাকে আর দিতে হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফিস জানুয়ারি টু ডিসেম্বর, মানে 1 বছরের টিউশন ফিস হচ্ছে 54,000 টাকা, 54,000, 54,000। মান্থলি আপনার আসছে 4,500 করে, 4,500 করে 12 মাসের আপনি দেবেন, 54,000 টাকা আপনার ফি স্ট্রাকচার চলে আসছে। এছাড়া মেনটেনেন্স চার্জেস আলাদা দিতে হয়, সেটাও ইয়ারলি 20,000 টাকা। কম্পিউটার চার্জেস আপনাকে দিতে হবে, সেটাও ইয়ারলি 2,500 টাকা। স্টেশনারি চার্জেস আপনাকে দিতে হবে, সেটাও ইয়ারলি 2,250 টাকা। আর ইনফিরমারি চার্জেসও আপনাকে দিতে হবে, সেটাও ইয়ারলি, সেটা হচ্ছে 2,200 টাকা। আর আইটি অ্যান্ড ইন্টারনেটের জন্য, মানে যেহেতু আপনার বাচ্চা বোর্ডিংয়ে থেকেও আইটি আর ইন্টারনেট পরিষেবা নেবে পড়াশোনা করার জন্য, ফোনের জন্য, এখন তো প্রত্যেকেই বোঝেন ভিডিও কলিংয়ের জন্য বাড়ির লোকের সাথে, তো তার জন্য আলাদা চার্জেস আছে, সেটা হচ্ছে 2,500 টাকা। আর স্ট্যান্ডার্ড একটা চার্জেস, সেটাও আপনাকে ইয়ারলি দিতে হবে, সেটা হচ্ছে 15,000 টাকা। তাহলে এই যে টোটাল ফি স্ট্রাকচারটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম, তার টোটাল ফি স্ট্রাকচার আসছে 2,48,450 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র বোর্ডিংয়ের 1 বছরের খরচ। তো আমি বলে দিলাম। আর এটাকে দুটো ইনস্টলমেন্টে আপনারা পেমেন্ট করতে পারেন। ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে ফেব্রুয়ারি 2024-এ আপনাকে ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে 2 লাখ টাকা। প্রথমবারে আপনাকে 2 লাখ টাকা দিতে হবে। সেকেন্ড ইনস্টলমেন্ট জুন মাসের 2024-এর মধ্যে কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে 48,000 টাকা। তো এটা দুটো ইনস্টলমেন্টে 48,450 টাকা। দুটো ইনস্টলমেন্টে আপনাকে টোটাল এই ফি স্ট্রাকচারটা কভার করতে হচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা স্কুলই এই যে ইনস্টলমেন্টের আপনাদেরকে আমি জানালাম, সেটা 2 থেকে 3টে বা 4টে করে দেওয়া হয়। তবে সেটা প্রপারলি ডিপেন্ডস করছে যে স্কুলের প্রিন্সিপাল বা ওনাদের যে অ্যাকাউন্টেন্ট আছে তাদের ওপরে। তো এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো থাকবে, প্লিজ আপনারা স্কুলে যান এবং ওনাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করুন। আপনার যদি ফি স্ট্রাকচার নিয়ে কোনো রকম প্রবলেম থাকে, তাহলে আপনারা সেটা জানিয়ে দিন এবং দেখুন ওনারা কতটা নেগোসিয়েশন করতে পারে। বা কোনো কোনো স্কুলের নেগোসিয়েশন করার ইচ্ছা থাকে, অবশ্য কোনো কোনো স্কুলে অবশ্য নেগোসিয়েশন করে না, সেটা ডিপেন্ডস করছে স্কুলটির ওপরে। তো এটা হয়ে গেল, আমি যেটা বললাম, এটা হয়ে গেল টোটাল ডে বোর্ডিং ক্লাস 4 টু ক্লাস 10-এর জন্য। 11-12-এর ফি স্ট্রাকচার আলাদা। তো এটা ডে বোর্ডিং বলে দিলাম। এরপরে আমি ফেরত আসছি যারা শুধুমাত্র স্কুলিংটা নিতে চাইছেন, বোর্ডিংয়ে রাখতে চাইছেন না, তাদের ফি স্ট্রাকচারের ওপর। তো চলুন সেটা আপনাদের সাথে একবার আলোচনা করি। তো এইটা যেটা, সেটা হচ্ছে দেখুন ডে স্কলার, মানে যারা শুধুমাত্র দিনের বেলায় স্কুলটি নিতে চাইছেন তাদের ফি স্ট্রাকচার। তো এটাও ক্লাস 4 টু ক্লাস 10-এর আছে। 11-12টা আমি সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আগেরটা যেহেতু বোর্ডিং ছিল, এখানে বোর্ডিং নেই, তাই এখানে টিউশন ফিস রয়েছে 54,000। আগের ক্ষেত্রেও সেমই টিউশন ফিস ছিল 54,000, 4,500 টাকা করে মান্থলি। তো এখানেও সেম, এবং ক্লাস 11-12-এর জন্য এটা সেমই থাকবে 54,000। তবে এইটা ডিপেন্ড করবে আপনার আর্টস এবং সায়েন্স গ্রুপের জন্য। এটা আর্টস এবং সায়েন্স গ্রুপের জন্য ক্লাস 11-12-এর আলাদা আলাদা ফি স্ট্রাকচার আসবে। তারপরে বলি মেনটেনেন্স ক্লাস 4 টু ক্লাস 10-এর জন্য 10,000, এটা ক্লাস 11-12-এর জন্য চলে আসবে 15,000 অনওয়ার্ডস। এখানে কম্পিউটার চার্জেস আছে 2,500, এটা হচ্ছে ক্লাস 4 টু 10। আর 11-12-এর জন্য চলে আসবে 3,000, এটা হয়ে যাবে 3,000। স্টেশনারির জন্য এখানে 2,250, এটা অ্যাপ্রক্স চলে আসবে 2,500 ক্লাস 11-12-এর জন্য। আর এখানে স্ট্যান্ডার্ড চার্জেস আছে 14,000, এইটা ক্লাস 11-12-এর জন্য চলে আসবে অ্যাপ্রক্স 20,000। তো এই ফি স্ট্রাকচারটা কিন্তু 11-12-এর শুধুমাত্র স্কুলিং ফি স্ট্রাকচার, ডে বোর্ডিংয়ের জন্য নয়। বারবারই বললাম ভিডিওতে, অবশ্যই অনেকের বুঝতে অসুবিধা হয়, কেউ কেউ অবশ্য আবার একটু তাড়াতাড়ি বুঝে ফেলেন। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ফি স্ট্রাকচার।
তো 4 টু ক্লাস 10-এর হচ্ছে 82,750 টাকা, 82,750 টাকা। তো এনাদেরও ফার্স্ট ইনস্টলমেন্টে আপনাকে 40,000 মতো দিতে হচ্ছে, সেকেন্ড ইনস্টলমেন্টে আপনাকে দিতে হচ্ছে 30,000 এবং থার্ড ইনস্টলমেন্টে আপনাকে দিতে হচ্ছে 12,750 টাকা। তো এটা যারা শুধুমাত্র স্কুলটা অ্যাভেল করতে চাইছেন তাদের জন্য। তো আমি সেই জন্য বলছি, দেখুন এনাদের যেমন 3টে ফি স্ট্রাকচার আছে, বোর্ডিংয়ের ক্ষেত্রেও হয়তো সেম 3টি ইনস্টলমেন্ট থাকলেও থাকতে পারে। তো আপনার যদি ইনস্টলমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা স্কুলে কথা বলে নিঃসন্দেহে তারা কিন্তু ইনস্টলমেন্টের পার্সেন্টেজটা বা ইনস্টলমেন্টের এই যে বাড়িয়ে দেওয়া হয়। তো আরেকটা যেটা এক্সক্লুডিংটা বলা আমার সবসময়ই দরকার। এক্সক্লুডিং মানে আলাদাভাবে আপনাকে কী কী দিতে হচ্ছে, সর্বক্ষেত্রেই দুটোর ক্ষেত্রেই এক্সক্লুডিং থাকছে বুকস, মানে ডে বোর্ডিং এবং স্কুল দুটোর ক্ষেত্রেই থাকছে বুকস, ইউনিফর্ম অ্যান্ড ট্রান্সপোর্ট। অবশ্যই মানে বোর্ডিংয়ের ক্ষেত্রে ট্রান্সপোর্টটা লাগছে না, কিন্তু স্কুলিংয়ের ক্ষেত্রে বুকস এবং ইউনিফর্ম এবং ট্রান্সপোর্ট তিনটিই লাগছে। তো এইগুলোর পরেও আপনাকে কিন্তু এটা আলাদাভাবে কিনতে হবে। আর ইনক্লুডিং কী থাকছে, ইনক্লুডিং থাকছে, আমি স্কুলিংয়ের জন্য আর কিছু বলছি না, প্লেগ্রাউন্ড থেকে শুরু করে স্মার্ট ক্লাসেস সব কিছুই থাকছে এর মধ্যে ইনক্লুডিং। যারা শুধুমাত্র স্কুলিংটা নিতে চাইছেন আর যারা ডে বোর্ডিংটা নিতে চাইছেন তার মধ্যে থাকবে ফুডিং, লজিং, আপনার চার্জিং, ইলেকট্রিসিটি, এগুলো সব কিছুই, ওয়াশিং, এগুলো সব কিছুই এর মধ্যে ইনক্লুডিং থাকছে। তো চলুন, ভিডিওটা এমনিই অনেকটা বড় হয়ে গেল, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা কোথায় থেকে ভিডিও দেখতে চাইছেন সেই জায়গার স্কুলগুলো লিখে পাঠাবেন, চেষ্টা করব সেই জায়গার স্কুলেরও আপনাদের টোটাল ইনফরমেশান দেবার। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতন বাই বাই।